এই অধ্যায়ে আমরা পড়ব ভারতের ভৌগোলিক অবস্থান, ভারতের নামকরণ, ভারতের আয়তন ও জনসংখ্যা, ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এবার আমরা প্রথম বিষয়টি শুরু করি ভারতের ভৌগোলিক অবস্থান। ভারতের ভৌগোলিক অবস্থান বুঝতে হলে আমরা প্রথমে আমাদের পৃথিবীর এই গ্লোবটাকে দেখতে হবে। কাল্পনিক রেখা চলে গেছে, এটিকে আমরা মূল মধ্যরেখা বা নিরক্ষরেখা বলে থাকি এবং এটি পৃথিবীকে দ্বিখণ্ডিত করে, মানে ওপরের অংশকে উত্তর গোলার্ধ বলে, নিচের অংশকে দক্ষিণ গোলার্ধ বলে। আমাদের ভারতের অবস্থান কোথায় তাহলে এইভাবে ধরতে গেলে এই উত্তর গোলার্ধে। আরেকটি দেখুন, প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা গেছে পৃথিবীকে পূর্ব ও পশ্চিমে ভাগ করে। পৃথিবীর এদিকটা পূর্ব, এদিকটা পশ্চিম। তাহলে আমরা কি বুঝলাম যে ইকুয়েটর বা মূল তাহলে আমরা কি বুঝলাম ইকুয়েটর বা ভূমধ্যরেখা পৃথিবীকে দুটি সমান ভাগে ভাগ করেছে। ভূ মানে কি পৃথিবী, মধ্যরেখা মানে পৃথিবীর মধ্যে যে ভাগ করেছে তাই ভূমধ্যরেখা। এটি অক্ষাংশের বিচারে ওপরের অংশকে আমরা তাহলে আমাদের ভারতের অবস্থান কি বলবো, উত্তর গোলার্ধ। বিচারে আমরা কোথায় পড়ছি তাহলে, পূর্ব গোলার্ধে। এই পূর্ব গোলার্ধ। তাহলে আমরা কি বলতে পারি ভারতের অবস্থান কোথায়, নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ার বা সম্পূর্ণরূপে উত্তর ও পূর্ব গোলার্ধ। এবার এই ভূমধ্যরেখা থেকে ভারতের দূরত্ব প্রায় 476 কিলোমিটার। ভূমধ্যরেখা থেকে ভারতের দূরত্ব প্রায় কত না 476 কিলোমিটার। এবং ভূমধ্যরেখা একটি কাল্পনিক রেখা, এখানে এটা প্রায় বাস্তবে দেখা যায় না, কিন্তু এটা কাল্পনিক রেখা। ভারত ভূমধ্যরেখার কোন দিকে অবস্থিত না প্রায় উত্তর দিকে। আরেকটা জিনিস বলি, ভারত একটি পেনিনসুলার বা ভারতীয় উপদ্বীপ বলা হয়, কারণ এটি 3 দিকে জল দিয়ে ঘেরা। মানে পূবে বঙ্গোপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে আরব সাগর রয়েছে। আমাদের দেশের বিভিন্ন নামকরণ করা হয়েছে, কেউ বলে আর্যাবর্ত, ব্রহ্মবর্ত, জম্বুদ্বীপ, ভারত, ইন্ডিয়া। তবে সরকারি বা অফিসিয়াল নাম দুটি, ভারত ও ইন্ডিয়া। যেহেতু এগুলি ভারতের সংবিধানে উল্লেখ রয়েছে, তাই সংবিধানে অনুচ্ছেদ 1 বা আর্টিকেল 1-এ বলা হয়েছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। বাংলায় এর অর্থ কি, বাংলা অর্থ হলো ইন্ডিয়া অর্থাৎ ভারত রাজ্যসমূহের একটি সংঘ বা ইউনিয়ন অফ স্টেট হবে। অতএব আমরা সরকারি নাম দুটি পেলাম, ভারত আর ইন্ডিয়া। এখন প্রশ্ন হলো, ইন্ডিয়া নামের উৎপত্তি কিভাবে হলো। ভারতের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে। যখন গ্রিক বা ইউনানিয়েরা ভারতে এসেছিলেন তখন তারা সিন্ধু নদীকে ইন্ডাস বলতো। এই ইন্ডাস শব্দ থেকে পরবর্তীকালে দেশের নাম ইন্ডিয়া হয়েছে। ভারত নামের উৎপত্তি আমরা কিভাবে জানতে পারি না, ঋগ্বেদের মতানুসারে ভরত নামে একটি শক্তিশালী গোত্র বা ট্রাইবের উল্লেখ পাওয়া যায়। অনেকের মতে এই নাম থেকেই ভারত নামের উৎপত্তি। আবার মহাভারতে ভারতবর্ষ নামে উল্লেখ রয়েছে, তাই অনেকে মনে করেন এই ভারত থেকে ভারতবর্ষ এসেছে। এবং খারবেলের হাতির গুহা বা অভিলেখে ভারতের নাম পাওয়া যায়। বায়ুপুরাণে রাজা দুষ্মন্ত ও দেবী শকুন্তলার পুত্রের নাম ছিল ভারত, এবং সেই অনেকে মনে করেন তাই এই নাম অনুযায়ী ভারত নামকরণ হয়েছে। আবার জৈন ধর্মাবলম্বীদের মতে ঋষভদেব ও তার ছেলের নাম ছিল ভারত ছিল, তাই সেখান থেকে সেই ভারত নামটি অনেকে মনে করেন এখান থেকেই এসেছে। অর্থাৎ ভারতের উৎপত্তি সম্পর্কে একাধিক মত বা কাহিনী প্রচলিত রয়েছে, কিন্তু পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের সরকারি নাম দুটি, ভারত এবং ইন্ডিয়া। সংবিধানের অনুচ্ছেদ বা আর্টিকেল 1-এ এটি রয়েছে। এবার আমরা ভারতের আয়তন বা সাইজ সম্পর্কে জানব। ভারতের মোট আয়তন প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের আয়তন কত না 32,87,263 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের মোট যে স্থলভাগ রয়েছে সেই স্থলভাগের 2.4% অংশ জুড়ে ভারতবর্ষ অবস্থান। এবং এই যে পূর্ব থেকে পশ্চিমে ভারতের আয়তন প্রায় 2,933 কিলোমিটার এবং উত্তর থেকে এই দক্ষিণে বিস্তার প্রায় 3,214 কিলোমিটার। এগুলি পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। তাহলে উত্তর থেকে দক্ষিণের বিস্তার আমরা কিভাবে মনে করতে পারি, দেখো প্রথমে 3, তারপরে সংখ্যা কমে 2, 1,
এইভাবে আমরা মনে করব 3 2 1, আর 3 আর 1 যোগ করলে 4, 3 2 1 4, মানে 3214 কিলোমিটার। আর পূর্ব থেকে পশ্চিমে ওই প্রায় 3000 কিলোমিটার, 7 কিলোমিটার কম। এইভাবে আমরা মনে রাখবো। এবং ভারত বিশ্বের জনসংখ্যার প্রায় 2011 সালের সেন্সাস অনুযায়ী 17.7%। তবে এটি বর্তমানে বেড়েছে, কারণ তখন 2011 সালে প্রায় 121 কোটি জনসংখ্যা দেখানো হয়েছিল, এখন প্রায় 140-45 কোটি। সেটা সম্ভাবনা থেকে যায় যে এটা 18%-এর ওপরে বেড়ে যেতে পারে। অর্থাৎ আমরা মোট স্থলভাগের কত 2.4% ল্যান্ড মানে ভূমিতে অবস্থান করি, কিন্তু জনসংখ্যার দিক থেকে পৃথিবীর বা বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা, প্রায় 18%-এর বেশি জনসংখ্যা এখানে বসবাস করে। এবার ভারত আয়তনে বিশ্বের সপ্তম। ভারতের আয়তন বিশ্বের সপ্তম স্থানে অধিকার করে। তাহলে আমরা বুঝে নেব কারা কারা প্রথম স্থান অধিকার করেছে। রাশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত। রাশিয়া প্রায় 17.10 মিলিয়ন বর্গ কিলোমিটার। আমরা জানি 1 মিলিয়ন মানে 10 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ রাশিয়া প্রায় 1,71,00,000 বর্গ কিলোমিটার। কানাডা ওই রকম 9.98 মিলিয়ন বর্গ কিলোমিটার। যুক্তরাষ্ট্র 9.83 মিলিয়ন বর্গ কিলোমিটার। চীন 9.60 মিলিয়ন বর্গ কিলোমিটার। এবং ব্রাজিল 8.52 মিলিয়ন বর্গ কিলোমিটার। অস্ট্রেলিয়া 7.69 মিলিয়ন বর্গ কিলোমিটার। অর্থাৎ রাশিয়া ভারতের প্রায় 5.2 গুণ বড়। কানাডা প্রায় ভারতের 3 গুণ বড়। যুক্তরাষ্ট্র প্রায় ভারতের 3 গুণ বড়। এবং চীন ভারতের 2.9 গুণ বড়। এবং ব্রাজিল 2.6 গুণ বড়। এবং অস্ট্রেলিয়া 2.3 গুণ বড়। এই 6টি দেশের মধ্যে আবার রাশিয়া একাই পৃথিবীর মোট স্থলভাগের 11% দখল করে আছে, তাই এটি বিশ্বের সবচেয়ে বড় দেশ। এবার আমরা আসুন জেনে নিই পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে। আমরা জানি পৃথিবীর 7টি মহাদেশ নিয়ে গঠিত: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া আর আন্টার্কটিকা। এবং আমাদের ভারতের অবস্থান দেখো এশিয়ার মধ্যে, এবং এশিয়ার ঠিক একদম দক্ষিণ প্রান্তে এটি ভারতের অবস্থান রয়েছে, তাই একে দক্ষিণ এশিয়ার প্রাণকেন্দ্র বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? এশিয়া মহাদেশের মধ্যে ভারতের অবস্থান। তবে আমরা কি বুঝলাম যে ভারতের অবস্থান এশিয়া মহাদেশের একটি মহাদেশের মধ্যে বিশাল ভৌগোলিক বৈচিত্র্যময় অঞ্চল, এবং ভারতকে আমরা উপমহাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হিসাবে ধরতে পারি। যেমন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট প্রায় 7টি দেশ নিয়ে গঠিত: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আর এর সাথে মালদ্বীপ, এখানে যে মালদ্বীপ নিয়ে এই 7টি ভারতীয় উপমহাদেশ গঠিত হয়েছে। আমরা একটু আগেই জেনেছি ভারত সম্পূর্ণরূপে উত্তর এবং পূর্ব গোলার্ধে অবস্থিত, অর্থাৎ নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত। ভারতের মূল ভূখণ্ডের বিস্তার 8°4' উত্তর অক্ষাংশ থেকে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত অবস্থিত, অর্থাৎ মোট প্রায় 29°2' অক্ষাংশ জুড়ে বিস্তৃত রয়েছে। এই দেখো, মূল ভূখণ্ডের দক্ষিণতম মানে মেনল্যান্ডের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু 8°4' নর্থ থেকে 37°6' অবস্থান করছে। এবং এই উত্তরতম বিন্দুর নাম হলো ইন্দিরা কল। কি নামে রাখবো? যে ইন্দিরা কল। এবং মেনল্যান্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী। এবং আমাদের ভারতের একেবারে দক্ষিণতম বিন্দু কি? ভারতের একেবারে দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। এটি গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ বা গ্রেট নিকোবর আইল্যান্ডে অবস্থিত রয়েছে। অন্যদিকে কর্কটক্রান্তি রেখা বা 23.5° উত্তর অক্ষাংশ ভারতের মূল ভূখণ্ডকে প্রায় সমান 2 ভাগে বিভক্ত করেছে। এই দেখো, 33° কর্কটক্রান্তি রেখা প্রায় ভারতকে প্রায় সমান ভাগে ভাগ করেছে। এই কর্কটক্রান্তি রেখা ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। আমরা ম্যাপের সাহায্যে জেনে নেব। এই মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট। আমরা কিভাবে মনে করতে পারি? প্রধানমন্ত্রী মোদীর একটি বিখ্যাত ভাইরাল ডায়লগ আছে, মিত্র,
তাহলে এরকম ভাবে টিক্সে মনে করতে পারি, মিত্রের গামছা পড়লো ঝাড়খণ্ডে, অর্থাৎ মি থেকে মিজোরাম, তৈরবলা থেকে ত্রিপুরা, গা থেকে গুজরাট, মো থেকে মধ্যপ্রদেশ, ছা থেকে ছত্তিশগড়, প থেকে পশ্চিমবঙ্গ, র থেকে রাজস্থান, ঝাড়খণ্ড, অর্থাৎ মিত্রের গামছা পড়লো ঝাড়খণ্ডে। এইভাবে আমরা মনে রাখতে পারি টপিক ক্যান্সারের 8টি স্টেট। এবং ভারতবর্ষের একটি মাত্র নদী মাই নদী এই টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। ভারতের একটি মাত্র নদী কি হলো, সেটা মাই নদী। এটি মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়ে রাজস্থানে যাওয়ার পথে প্রথমবার এই রেখাকে রাজস্থানে অতিক্রম করেছে এবং সেখান থেকে আবার ইউ আকৃতির বাঁক নিয়ে গুজরাটের দিকে আসার পথে আরেকবার কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করেছে। এইরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। এর উত্তর হলো মাহি নদী। এটি অবশ্যই মনে রাখবে। ভারতের দ্রাঘিমাগত বিস্তার ও ভারতীয় প্রমাণসমূহ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভারতের আমরা জানি সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। তাই ভারতের বিস্তার পূর্বে 68°7' ইস্ট থেকে 97°25' ইস্ট পর্যন্ত, অর্থাৎ পশ্চিম থেকে পূর্বের মোট পার্থক্য প্রায় 30°, অ্যাপ্রক্স 30°। তাহলে এক দ্রাঘিমাংশ বা এক দ্রাঘিমা সমান 4 মিনিট সময়ের পার্থক্য আমরা জানি। অতএব 30° ইন্টু 4 মিনিট মানে 120 মিনিট। পূর্ব এবং পশ্চিম প্রান্তের সময়ের পার্থক্য 2 ঘন্টা। এটা আমি স্থানীয় সময়ের কথা বলছি। অরুণাচল প্রদেশ সূর্য 2 ঘন্টা আগে ওঠে গুজরাটের থেকে। ওই জন্য দেখবে যে এত বড় দেশে ভারতের মানে ধরে নাও আমরা পশ্চিমবঙ্গে রয়েছি, তো হয়তো গুজরাটে কিংবা অন্য জায়গায় খেলাধুলা বা ক্রিকেট খেলা দেখেছি। সেখানে কি হয় না, আমাদের এখানে হয়তো সন্ধ্যা হয়ে গেল কিন্তু গুজরাটে রৌদ্র দেখা যায়। সুতরাং ভারতের পূর্বতম প্রান্ত পশ্চিমতম প্রান্তের 2 ঘন্টা এগিয়ে থাকে। এই সময়ের পার্থক্যের কারণে বিমান, রেল, অন্যান্য পরিষেবার সময়সূচিতে বিভ্রান্ত সৃষ্টি হতে পারে। তাই এই বিভ্রান্তি এড়ানোর জন্য 68°7' পূর্ব দ্রাঘিমা অর্থাৎ ভারতের পশ্চিমতম দ্রাঘিমা এবং 97°25' পূর্ব দ্রাঘিমা ভারতের পূর্ব দ্রাঘিমার মধ্যবর্তী 82°30' পূর্ব দ্রাঘিমাকে ভারতের প্রমাণ মধ্যরেখা বা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া হিসাবে গ্রহণ করা হয়েছে। ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হলো জিএমটি প্লাস 5:30, ইউটিসি প্লাস 5:30। আমরা এটি ইমেজের মাধ্যমে বুঝে নেব। ভারতের এই যে 82°30' স্থান, এটি ইউপির মির্জাপুরে। এই দ্রাঘিমাকে প্রমাণ সময় হিসাবে ধরা হয়। মোট 5টি রাজ্যের ওপর দিয়ে এই কাল্পনিক রেখাটা গিয়েছে: উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো যে উমা ছাতা ওড়ালো অন্ধ্রে, অর্থাৎ উ থেকে ইউপি, মা থেকে এমপি, ছাতা ছা থেকে ছত্তিশগড়, ওড়ালো ওড়িশা এবং অন্ধ্রে, অর্থাৎ উমা ছাতা ওড়ালো অন্ধ্রে। ভারতকে ভারতীয় উপদ্বীপ বা ইন্ডিয়ান পেনিনসুলা বলে, অর্থাৎ যে ভূখণ্ডে 3 দিকে জল দ্বারা বেষ্টিত তাকে উপদ্বীপ বা পেনিনসুলা বলে। পূর্বে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে আরব সাগর। এবার আমরা জেনে নেব ভারতের প্রতিবেশী দেশসমূহ। ভারতের মোট 7টি দেশের সাথে আন্তর্জাতিক স্থল সীমানা রয়েছে। তাহলে ভারতের প্রতিবেশী দেশসমূহ কোনগুলো? বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল, চীন, আফগানিস্তান আর পাকিস্তান। এবং ভারতের 16টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল বর্ডার স্টেট বা সীমানা অবস্থিত। সেগুলো কি কি? সেগুলো মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবাংলা, উত্তরাখণ্ড, হিমাচল, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। এই 16টি। এবং 2টি ইউনিয়ন টেরিটরি কোনটি? লাদাখ আর জম্মু কাশ্মীর। এইবার
কোন দেশের সাথে ভারতে কত কিলোমিটার বর্ডার শেয়ার হচ্ছে সেটা দেখে নেব। বাংলাদেশ ভারতের সাথে দীর্ঘতম সীমানা, প্রায় 4096 কিলোমিটার। তারপর চীন দ্বিতীয় স্থানে 3488 কিলোমিটার, পাকিস্তান 3223 কিলোমিটার, এবং সবচেয়ে ছোট বা সবচেয়ে ক্ষুদ্রতম সীমানা শেয়ার করে আফগানিস্তান 106 কিলোমিটার, ভুটান 699 কিলোমিটার, নেপাল 1751 কিলোমিটার, এবং ভারতের সামুদ্রিক প্রতিবেশী রাষ্ট্র হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে ভারত সাগর শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। এটি ভারতের মূল ভূখণ্ড থেকে দুটি জলভাগ দ্বারা বিচ্ছিন্ন। প্রণালী বা স্টেট হলো দুটি বড় জলভাগকে যুক্তকারী সংকীর্ণ জলপথ, অর্থাৎ পক প্রণালী উত্তরে আর গালফ অফ ম্যানার দক্ষিণে। রাম সেতু এই দুটির মাঝখানে অবস্থিত। শ্রীলঙ্কার সাথে ভারতের কোনো স্থলসীমানা নেই। এইবার আমরা আলোচনা করব ভারতের উপকূল রেখা বা কোস্ট লাইন অফ ইন্ডিয়া। ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য 7516.5 কিলোমিটার। অন্যদিকে মোট স্থলভাগের দৈর্ঘ্য 15200 কিলোমিটার। মনে রাখবে কোস্ট লাইনের দৈর্ঘ্য কত না 7516.5 কিলোমিটার, এবং মোট স্থলভাগের দৈর্ঘ্য কত না 15200 কিলোমিটার। ভারতের উপকূল রেখা বরাবর মোট 9টি রাজ্য আছে এবং 4টে কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এই 9টি রাজ্যের মধ্যে আমরা পশ্চিম উপকূলে 5টি রাজ্য পাই: গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক ও কেরালা। এবং পূর্ব উপকূলে আমরা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্য পাই। এবং 4টি উপকূলীয় সমুদ্র উপকূলযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হলো 4টি: দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, পুদুচেরি, আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপ। এর মধ্যে আবার মেনল্যান্ডের মানে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ এবং পুদুচেরি। এবং অন্যদিকে আন্দামান ও নিকোবর এবং লাক্ষাদ্বীপ হলো দ্বীপভিত্তিক কেন্দ্রশাসিত অঞ্চল। আন্দামান ও নিকোবর হলো বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থান করছে। 1 জানুয়ারি 2020 অনুযায়ী, 2020, এটা 2020, 1 জানুয়ারি 2020 অনুযায়ী ভারতে 28টি অঙ্গরাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। 5 আগস্ট 2019 সালে ভারতের রাষ্ট্রপতি সংবিধানের 370 অনুচ্ছেদের 1 ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরে সংবিধান প্রয়োগ করেন। কনস্টিটিউশন অ্যাপ্লিকেশন টু জম্মু অ্যান্ড কাশ্মীর অর্ডার 2019 জারি করেন। এর ফলে কি হলো? এর ফলে পূর্বের জম্মু কাশ্মীর রাজ্যকে বিভক্ত করে দুটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল, একটি জম্মু কাশ্মীর, অন্যটি হলো লাদাখ। এই দুটি ভাগে বিভক্ত হয়ে যায় কত না 5 আগস্ট 2019 সালে। তবে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হলেও এটি আইনসভা আছে, অর্থাৎ বিধানসভা রয়েছে, কিন্তু লাদাখ আইনসভাবিহীন। পরবর্তীকালে 2019 সালে দমন ও দিউ ও দাদরা ও নগর হাভেলি নামে দুটি ইউনিয়ন টেরিটরি ছিল, কিন্তু দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ মার্জার অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 2019 অনুযায়ী দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ একীভূত হয়, অর্থাৎ মার্জার হয়, এবং একটি টেরিটরি রূপান্তরিত হয়, ইউনিয়ন টেরিটরিতে রূপান্তরিত হয়। সেটি নাম হয় দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি একসাথে। তো ভারতে 29টি রাজ্য নয়, আমরা জানি 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। এছাড়া অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক করে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয় এবং এর রাজধানী তেলেঙ্গানার রাজধানী হয় হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হয় যার নাম অমরাবতী। মনে রাখবে, অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর নাম হলো অমরাবতী। এটি 2014 সাল নাগাদ ভাগ হয়ে যায়। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যে অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম
অমরাবতী। আর ভারতীয় রাজধানী তোমরা তো সবাই জানো, নয়াদিল্লি। এবার আমরা দেখে নেব আয়তনের বিচারে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোন রাজ্যগুলি। আয়তনের বিচারে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য হলো রাজস্থান, যার আয়তন 3,42,239 বর্গ কিলোমিটার। আর ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া, যার আয়তন 3,742 বর্গ কিলোমিটার। এবং দেখে নেবো যে রাজস্থানের পরে কোন কোন রাজ্যগুলো রয়েছে। মধ্যপ্রদেশ, তারপরে আয়তনের বিচারে তারপরে সেকেন্ড রয়েছে, থার্ড রয়েছে মহারাষ্ট্র, এবং ইউপি চতুর্থ স্থানে রয়েছে। কিন্তু জনসংখ্যার বিচারে সবচেয়ে বেশি জনগণ বসবাস করে ইউপিতে, আর রাজ্যগুলিতে সবচেয়ে কম জনসংখ্যা বসবাস করে সিকিমে। সিকিম। অন্যদিকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ, যার আয়তন 59,146 বর্গ কিলোমিটার। অন্যদিকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, যার আয়তন 32.4 বর্গ কিলোমিটার। এবারে আমরা লাদাখের সম্পর্কে জেনে নেব। লাদাখের মাত্র 2টি জেলা নিয়ে গঠিত, একটি হলো লেহ, অন্যটি কার্গিল। লেহ হলো আবার আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম জেলা। লেহ হলো আয়তনের দিক থেকে সবচেয়ে বৃহত্তম জেলা, এটা অবশ্যই মনে রাখবে। অন্যদিকে আবার লাদাখের 38,000 বর্গ কিলোমিটার চীন অধিগ্রহণ করে আছে, আর পাকিস্তান 5,180 বর্গ কিলোমিটার অধিকৃত কাশ্মীরের মধ্যে পাকিস্তান পড়ে আছে। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, চণ্ডীগড়েও কোনো আইনসভা নেই, লাদাখ ও চণ্ডীগড়ে কোনো বিধানসভা নেই, এটি অবশ্যই মনে রাখবে। তাহলে আমরা এক নজরে সম্পূর্ণ আর একবার রিভিশন করি। ভারতের রাজ্য কয়টি? না 28টি রাজ্য। কয়টা ইউনিয়ন টেরিটরি? 8টি। জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ বিভক্ত হয় কত সালে? 2019 সালে। দমন দিউ, দাদরা নগর হাভেলি একীভূত হয় কত সালে? না 2020 সালে। ভারতের উপকূলের রাজ্য কটি? 9টি রাজ্য। কয়টি ইউনিয়ন টেরিটরি? 4টি। সবচেয়ে আয়তনে বড় কোন রাজ্য? না রাজস্থান। লাদাখ সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। লেহ হলো ভারতের সবচেয়ে বড় জেলা। সবচেয়ে ছোট রাজ্য হলো গোয়া, এবং লাক্ষাদ্বীপ হলো সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। আর ভারতের সীমানা স্থলভাগ কত? না 15,200 কিলোমিটার। অন্যদিকে উপকূলের আয়তন হলো 7,516 কিলোমিটার। আমরা আগেই আলোচনা করেছি যে ভারতবর্ষের রাজ্যগুলোর মধ্যে আয়তনে সর্ববৃহৎ হলো রাজস্থান, এবং আয়তনে ক্ষুদ্রতম হলো গোয়া। জনসংখ্যার নিরিখে উত্তরপ্রদেশ হলো সবচেয়ে বেশি জনবহুল রাজ্য, যার জনসংখ্যা প্রায় 24 কোটি, এবং জনসংখ্যা ক্ষুদ্রতম হলো সিকিম, যার জনসংখ্যা 5.4 লক্ষ। অন্যদিকে 2026 সালে ভারতবর্ষের জেলা সংখ্যা পৌঁছেছে প্রায় 800টি জেলায়। আর জনসংখ্যা জাতিসংঘের 2026 সালের মধ্যবর্ষের অনুমান অনুযায়ী প্রায় 147,66,00,000 ভারতের সর্ব উত্তরের স্থান, মানে নর্দার্ন মোস্ট পয়েন্টের নাম হলো ইন্দিরা কোল। ভারতের সর্ব উত্তরের স্থান অর্থাৎ নর্দার্ন মোস্ট পয়েন্ট হলো ইন্দিরা কোল। ইন্দিরা কোল সিয়াচেন হিমবাহের অবস্থিত চীন অধিকৃত লাদাখ অঞ্চলের নিকটে। এবং ভারতের সবচেয়ে দক্ষিণের স্থান হলো বা সাউদার্ন পয়েন্ট হলো ইন্দিরা পয়েন্ট। এটি নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, এবং অক্ষাংশ কত? না 66°4' উত্তর। এটি ভারতের সর্বদক্ষিণের স্থান। তবে মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের স্থান হলো কন্যাকুমারী, যার অক্ষাংশ 8°4' উত্তর। ভারতের ইস্টার্ন পয়েন্ট বা সর্বপূর্বের স্থান হলো কিবিথু, যা অরুণাচল প্রদেশে আনজাও জেলায় অবস্থিত। এবং ভারতের সর্বপশ্চিমের স্থান হলো গুয়াহাটি, যা গুজরাটে কচ্ছ জেলায় অবস্থিত এবং স্যার ক্রিক অঞ্চলে কাছাকাছি অবস্থিত। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গডেরিন আস্টিন বা K2। এর উচ্চতা 8,611 মিটার, এবং এর অবস্থান পড়ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকের। আর কাঞ্চনজঙ্ঘার উচ্চতা 8,586 মিটার, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। এটি সিকিম ও নেপাল সীমান্তে অবস্থিত। ভারতের সর্বনিম্ন স্থান হলো কুট্টানাড, এটি কেরালায় অবস্থিত। কেরালা আলুপ্পুজা জেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে
2.2 মিটার নিচে এর অবস্থান। এবং ভারতের বৃহত্তম মালভূমি নাম হলো ডেকান ট্রাপ। এটি দাক্ষিণাত্যে অবস্থিত এবং এর আয়তন 1,00,000 স্কোয়ার মিটার। একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো ভারতের ব্যারেন আইল্যান্ড। এর অবস্থান আন্দামান ও নিকোবরে। ভারতের বৃহত্তম নদীদ্বীপ হলো মাজুলি দ্বীপ। এটি অসমের ব্রহ্মপুত্র নদে অবস্থিত। এর আয়তন প্রায় 1500 বর্গ কিলোমিটার। ভারতের সর্বোচ্চ বাঁধ বা হাইয়েস্ট ড্যাম হলো ভাখড়া বাঁধ, যা সতলুজ নদীর উপর অবস্থিত। উচ্চতা 226 মিটার এবং এই ভাখড়া বাঁধের জলধারের নাম হলো গোবিন্দ সাগর। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত বা হাইয়েস্ট ওয়াটারফল হলো কুঞ্জিকল, যা কর্ণাটকের শিবমোগা জেলায় অবস্থিত এবং এর উচ্চতা 455 মিটার। ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা নদী, যার দৈর্ঘ্য 2525 কিলোমিটার এবং অববাহিকার আয়তন 8,61,400 বর্গ কিলোমিটার। ভারতের উষ্ণতম স্থান হলো ব্রিওয়ালি, যা রাজস্থানের বিকানের জেলায় অবস্থিত। 5ই জুন 1991 সালে 56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ভারতের শীতলতম স্থান হলো দ্রাস, লাদাখের কার্গিল জেলায় অবস্থিত। 28 ডিসেম্বর 1910 সালে -45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হলো মৌসিনরাম। বৃষ্টিপাত বছরে প্রায় 1187 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এটি রাজ্যের নাম মেঘালয়। ভারতের দীর্ঘতম খাল হলো ইন্দিরা গান্ধী খাল। মোট দৈর্ঘ্য 682 কিলোমিটার। দীর্ঘতম সমুদ্র উপকূল বিশিষ্ট রাজ্য হলো গুজরাট। গুজরাটের উপকূলরেখার দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার। ভারতের উপদ্বীপীয় উপকূলের প্রায় 26%। ভারতের সর্বোচ্চ রেল সুড়ঙ্গ হলো পীরপিঞ্জাল রেলওয়ে টানেল। এর দৈর্ঘ্য 11.2 কিলোমিটার। এটি বানিয়াল ও হিল্লার শাহবাজ স্টেশনের মধ্যে অবস্থিত। কার্বুডে টানেল মুম্বাই থেকে গোয়া দ্বিতীয় দীর্ঘতম, এটি মনে রাখবে। এবং ভারতের উচ্চতম বাঁধ হলো ভাখড়া বাঁধ। এটি পাঞ্জাবের শতদ্রু নদীর উপর অবস্থিত এবং জলাধর গোবিন্দ সাগর। তাহলে আমরা এক নজরে একটু রিভিশন করে নিই। উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কল। এটি লাদাখে অবস্থিত। দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থান করছে। দীর্ঘতম নদী হলো গঙ্গা। এর দৈর্ঘ্য 2525 কিলোমিটার। দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল। সর্বোচ্চ শৃঙ্গ গডইনাসটিনেতে পিওকে অবস্থান করছে। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। আয়তনের দিক দিয়ে বৃহত্তম ইউনিয়ন টেরিটরি হলো লাদাখ। ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। জনসংখ্যায় উত্তরপ্রদেশ। ভারতের বৃহত্তম মরুভূমি থর মরুভূমি। আয়তন প্রায় 2,59,000 বর্গ কিলোমিটার। ভারতের বৃহত্তম মালভূমি হলো দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লেটো। ভারতের উষ্ণতম স্থান হলো ব্রিওয়ালি, যা বিকানেরে রাজস্থানে অবস্থিত। 5ই জুন 1991 সালে 56 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ হলো অটল টানেল, যার দৈর্ঘ্য 9.02 কিলোমিটার। 3000 মিটারের বেশি উচ্চতায় বিশ্বের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ। মোনালির সোলাং উপত্যকাকে লাহোল স্পিতির শিশুর সঙ্গে যুক্ত করেছে। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতের স্থান হলো মৌসিনরাম, মেঘালয়। গড় বার্ষিক বৃষ্টিপাত হয় 1187 সেন্টিমিটার। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হলো মেরিনা বিচ, চেন্নাই। দৈর্ঘ্য প্রায় 13 কিলোমিটার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি অন্যতম। ভারতের বৃহত্তম সমুদ্র দ্বীপ মিডিল আন্দামান। ভারতের সক্রিয় আগ্নেয়গিরি বা অ্যাক্টিভ ভলকানো ব্যারেন দ্বীপ। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। সুন্দরবন জীবমণ্ডল ও সংরক্ষণ এলাকা, জাতীয় উদ্যান ও বাঘ সংরক্ষণ প্রকল্প। পশ্চিমবঙ্গের সুন্দরবন বদ্বীপে অবস্থিত। এটি ঘন ম্যানগ্রোভ অরণ্য আচ্ছাদিত। রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল। কোথায় না? সব সুন্দরবনে। মাইন্ড ম্যাপ ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা রিভিশন করি। বৃহত্তম ইউনিয়ন টেরিটরি কোথায়? লাদাখ। এখানে শীতলতম স্থান হলো দ্রাস। পাঞ্জাবে ভাখড়া বাঁধ অবস্থিত। হিমাচল প্রদেশে
বৃহত্তম ট্যানেল অটল ট্যানেল, বৃহত্তম রাজস্থান এবং বৃহত্তম মরুভূমি হলো থর মরুভূমি এবং উষ্ণতম স্থান এই রাজ্যের ব্রিওয়ালি। গুজরাট দীর্ঘতম উপকূলরেখা এবং পশ্চিম বিন্দু গুয়ারমতি। অন্যদিকে আসামে মাজুলি নদীদ্বীপ পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ এবং মেঘালয়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং কেরালার সর্বনিম্ন স্থান হলো কুট্টানাড। তাহলে সবশেষে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ক্লাস যদি ভালো লাগে মন্তব্য করবেন এবং এর পিডিএফ চাইলে কমেন্টে জানাবেন। নমস্কার।